মানে একই সাথে আমাদের সম্মানিত ভাই প্রশ্ন করছেন যে রুকু এবং সাজদার যে একাধিক দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, আমি কি একই সাথে সবগুলো দোয়া বলতে পারবো কিনা বা একাধিক দোয়া বলতে পারবো কিনা। তো এই ব্যাপারে ওলামাদের মাঝে একটু মতভেদ দেখা যায়। যেমন সৌদি আরবের শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, তার একটা বক্তব্য আমি শুনেছিলাম। তিনি বলছেন যে সুবহান রব্বিয়াল আযীম কমপক্ষে এটা 3 বার বলবে, এরপরে বাকি যদি কোনোটা যোগ করতে চায় সেটা যোগ করবে। আর শেখ আলবানী রহমুল্লাহর বক্তব্য থেকে আমার যতটুকু মনে পড়ছে, তিনি বলছেন যে কোনো একটাই মানে বলা বা আরেকটা বলা যাবে না, এরকম কোনো নিয়ম হাদিস কোরআনে এভাবে নিশ্চিত করে আসে নাই। তবে উত্তম হচ্ছে আপনি যে দোয়াটা বলবেন ওই দোয়াই বারবার বলতে থাকুন। কারণ হাদিসে যেটা আসছে বিনয় নম্রতার সাথে কোনো কিছু চাওয়া, বারবার চাওয়া, এটাতে এই যেটা বলা শুরু করেছেন এটাই বলুন। এটা হচ্ছে কি প্রথম রুকুতে আপনি সুবহান রব্বিয়াল আযীম বললেন, হোক না সেটা 10 বার, 5 বার, 15 বার, 20 বার, 100 বার হোক, এইটাই বলতে থাকে। এরপরে যখন আপনি পরের রুকুতে আসবেন তখন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটাই বলতে থাকুন। এতে করে হবে কি আপনার ব্রেনটা একটু নড়াচড়া করবে। কারণ অনেক সময় আমরা দেখি কি, যেহেতু ওই ছোট্ট দোয়া সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, এটা যারা মুখস্থ করেছি, তো এটা যে বলছি কখন টেরও পাই না, মানে অটো হয়ে গেছে, সুইচটা অটো। রুকুতে গেলে হয় বলা হয় ঠিকই, কিন্তু ব্রেন কাজ করে না যে আমি আসলে কি করছি, কি বলছি। তো এই জন্য আমি মনে করি মাঝে মাঝে চেঞ্জ করে দিবে। আপনি রুকুতে যাওয়ার আগে টার্গেট, যা এখন যে রুকুতে যাচ্ছি এখানে গিয়ে আমি সুবহান কুদ্দুসুন এইটা বলা শুরু করব। আবার আরেক সময় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এটা বলবেন। এছাড়া আরও অনেকগুলো দোয়া আছে, শুধু 3টা নয়, আরও অনেকগুলো দোয়া আছে। বিশেষ করে সাজদায় আরও বেশি আছে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররা আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া লাকা রাকাতু ওয়া বিকা আমানতু। এইভাবে আরও একটা বড় দোয়া আছে। তো আমরা যেটা ভালো মনে করি, আসলে হাদিসে এভাবে কোনোটা নিশ্চিত করে বলা হয়নি যে আপনি একটাই বলবেন অন্যটা বলতে পারবেন না, বা দুটোই বলতে পারেন, এরকম কোনো হাদিসে এবং কোরআনে এভাবে আসেনি। তবে আমরা উত্তমতার কথা বলছি। উত্তম হলো যে আপনি যে দোয়াটা চাওয়া শুরু করবেন আল্লাহর কাছে যেন ওইটা না পাওয়া পর্যন্ত ওনার কাছে বলতেই আছেন, এই দোয়াটার কার্যকারিতা বেশি, তাই না? তবে অন্যান্য হাদিসে পাওয়া যায় যে কোনো দোয়া 3 বারের কথা, একটা দোয়া করলেন 3 বার করে বলেন, সেটাও হাদিসে আছে। তো সার কথা হলো আমরা যেটা আপনাদের জন্য ভালো মনে করি, যতটুকু কোরআন হাদিস পড়ে বোঝা যায়, আলেম ওলামাদের বক্তব্য থেকে বোঝা যায়, সেটা হলো যে আপনি প্রত্যেক রাকাতে বা রুকুতে সাজদায় ভিন্ন ভিন্ন দোয়া পড়তে পারেন। উত্তম হলো এই রুকুতে এই দোয়া পড়লেন, পরের রুকুতে আরেকটা পড়বেন, তারপরের রুকুতে আরেকটা পড়বেন, এই সাজদাতে এই দোয়া পড়লেন, পরের সাজদাতে এই দোয়া পড়েন। তাহলে আপনার ব্রেনটা সচল থাকবে, মনটা অন্যদিকে যাবে না। আর যতটুকু পারেন অর্থগুলো একটু আত্মস্থ করার চেষ্টা করবেন। কমপক্ষে ভাবার্থটা ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে শাব্দিক অর্থ যদি আপনি মুখস্থ রাখতে নাও পারেন, কমপক্ষে ভাবার্থটা মনের মধ্যে জাগিয়ে তুলবেন যে আমি এই কথাগুলো এখন আল্লাহকে বলছি। যেমন আপনি যখন ইংরেজিতে বলেন হাউ আর ইউ, এটা তো আপনি বোঝেন না, ধরেন হাউ আর ইউ, কিন্তু বাংলা কিন্তু এসে যায়, আমি এই কথাটা তাকে বলতেছি হাউ আর ইউ দিয়ে, তো কাইফা হালু আরবি দিয়ে, কিন্তু মনের মধ্যে কিন্তু এসে গেছে আপনি কেমন আছেন, ওটা থাকে মনে। কিন্তু ও যেহেতু এটা আমারটা বুঝবে না, এদের মুখ দিয়ে বললাম কাইফা আনতা, কেমন আছেন আপনি। তো এইরকম সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিল আযীম আমরা বুঝি না, তাই না? এই জন্য ওটার একটা ভাব অর্থ মনের ভিতরে জেগে তুলবে। আমাদের একভাবে প্রশ্ন করেছিলেন যে পশ্চিম দিকে থুতু ফেলার হুকুম কি। আসলে শরীয়তের যে কত মাসআলা আছে, এই মাসআলাটাও আমার সম্ভবত 1 বছর বা 6 মাস আগে আমার এলেমের মধ্যে যোগ হয়েছে। তার এলেমেই যেহেতু ছিল না, তাহলে আমার আমলটাও তাহলে কিভাবে ছিল? ওই জাহালাত অজ্ঞতার মতোই হয়তো আমল ছিল।
তারপরও দেখা যায় কি একটা হাদিস একটা আয়াত আপনি জানতেন, কিন্তু ওটা বারবার চর্চা না থাকলে ওটাও ভুলে যায় আমরা। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে এটার উত্তর পর আর একটা বলি। কয়েকদিন আগে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন মেম্বার পাকা করা নিয়ে। তা আমরা সাধারণত জানি যে হাদিসগুলো ব্রেনে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারটা কাঠেরই ছিল, এটা কাঠ দিয়ে বানানো ছিল। তা আমরা বললাম ওইটাই করেন, সেটাই ভালো, পাকা করবেন, স্থিতিশীল হবে, স্থাবর হবে, নড়াচড়া করবে না। তো মেম্বার কাঠেরই বানাতে হবে এরকম যেমন কোনো দলিলও নাই, কাঠ ছাড়া অন্য কিছু দিয়ে বানানো যাবে না এরকম কোনো নিষেধও নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে নিতান্ত প্রয়োজন না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা যেভাবে ছিল সেটা করতে আদেশ আসুক বা না আসুক আমরা ওইভাবেই চলার চেষ্টা করব। এটা হলো আমাদের আসল মুসলিমদের একটা আসল চেয়ার। সহিহ বুখারীতে একটা হাদিস, আমি মনে করুন এই হাদিসগুলো মনে হয় 2-3 বছর ধরেই পড়াই, কিন্তু ওই যে পড়ানোর সময় মনে হয় আবার যাই ভুলে। তো এবার আবার পড়াইতে গিয়ে দেখি যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা দলিল এভাবে এসেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবা দিচ্ছিলেন পাকা ইট দিয়ে বানানো মেম্বারের উপরে দাঁড়িয়ে। দেখেছেন? আজুর মানে পাকা ইট, লাবেন মানে হচ্ছে কাঁচা ইট আরবিতে, আজুর মানে পাকা পোড়ানো ইট। তো পোড়া ইট দিয়ে বানানো মেম্বারের উপরে দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন। তাহলে মেম্বার পাকা করার দলিল সহিহ বুখারীতেই আছে, সাহাবাদের যুগ থেকে এটা চলছে, কিন্তু আমাদের ব্রেনে এটা স্থিতিশীল হয় না, স্থায়ী হয় না। এই এখন বলছি আবার দেখবেন কয়েকদিন পর গেছি ভুলে। এই জন্য এলেমটা যে কী জিনিস, ওই যে এর আগে আমি লিখে রাখার কথা বলছিলাম, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। তো এখানে বেশিক্ষণ থাকে না, যেটা নিয়ে খুব বেশি গুরুত্ব দেন, বেশি চর্চা করেন ওইটা থাকে, আর যেটা অত গুরুত্ব দিচ্ছেন না ওটা উড়াল মারবে, চলে যাবে। তো যে কথাটা ভাই এখন প্রশ্ন করেছেন কেবলার দিকে থুতু ফেলা, এটা আমরা শুধু জানতাম যে সলাতের ভিতরে কেবলার দিকে এবং মুসল্লির ডান পাশে থুতু ফেলা যাবে না। কারো যদি নিতান্ত প্রয়োজন হয়ে যায় তাহলে বাম পাশে ফেলবে, যদি কোনো মুসল্লি আর দাঁড়ানোর সম্ভাবনা না থাকে। অন্যথায় নিজের পায়ের নিচে ফেলে পাটা দলে দিবে। এটা কোন মসজিদের কথা বলছি? টাইলসের মসজিদ? হ্যাঁ, এটাও কিন্তু ব্রেনে রাখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো আমল এক জিনিস আর বুঝ হলো আর এক জিনিস। তাহলে যে মসজিদটা মাটির, পাটিও পাড়া নাই ধরেন, সেই মসজিদের নিচে ফেলে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদগুলো ছিল মাটিরই মসজিদ ছিল। এখানে চটাই পাটি কাপড়, পরনের কাপড় যাদের নাই তারা আবার মাটির উপর কাপড় দিয়ে কার্পেট পেড়ে সব পাটি পেড়ে সলাৎ পড়বে, এত কিছু আয়োজন পাবে কোথায়? এগুলো নাই ব্যবস্থা। তারা সরাসরি বালুর উপরে মাটির উপরেই সাজদাটা দিচ্ছেন। এটা মানে এটা নয় যে কখনোই ছিল না। একসময় সাহাবাদের অবস্থা খারাপ ছিল, তখন হয়তো ব্যবস্থা ছিল না, পরবর্তীতে আবার একটু অবস্থা ভালো হলো, তখন আবার ছিল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন মসজিদ থেকে একটা চটাই মাদুর আমাকে এনে দাও তো, তাহলে মসজিদের চটাই মাদুর ছিল, পরবর্তীতে ব্যবস্থা হয়ে ছিল। তো যা হোক, তো ডান পাশ সামনে থুতু ফেলা যাবে না। একজন ইমামের চাকরি চলে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আসলে তো চাকরি না, ওই সময় ইমামতি তো চাকরি ছিল না, একটা সম্মানিত একটা পদ ছিল, পোস্ট ছিল। একজন ইমাম সালাত পড়ছেন, কেবলার দিকে থুতু দিয়ে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলেছে। মানে প্রশ্ন কত আসে, মাসলা কত, শাখা প্রশাখা শেষ হয় না। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগবে যে নবী থাকতে ওই লোক ইমামতিতে গেল কেন? আর একটা প্রশ্ন আসে না? তখন উত্তরটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এরা প্রতিনিধি দল ছিল। ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের জামাত শেষ করেছেন, এমন সময় একটা প্রতিনিধি দল আসছে, তো তারা সালাত পড়বে, তারা ফরজটা পড়েনি, তারা পড়বে, তারা ইমামতিতেই পড়ছে। তো উনি কেবলার দিকে থুতু ফেলিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে বললেন এই লোক যেন তোমাদেরকে আর ইমামতি করতে না পারে। চাকরি গেল না থাকলো? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথায় চাকরি শেষ। পরে আবার উনি ইমামতিতে যেতে চাচ্ছিলেন, জনগণ বাধা দিয়ে দিলেন যে না, আপনার আর ইমামতি চলবে না, এবং তাকে বলেও দিলেন কেন আপনি এদিকে থুতু দিয়েছেন, আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিয়েছেন, সুতরাং আপনার ইমামতি পদ আর বহাল থাকলো না। তো কেবলার দিকে থুতু ফেলার হাদিসগুলো আমরা জানি, আমরা মানারও চেষ্টা করি। ডান পাশেও সলাতের ভিতরে আমরা মেনে চলি। বাম পাশে যেহেতু আমাদের এখানে এটার সুযোগ নাই, পায়ের নিচেরও সুযোগ নাই, তাহলে এখন কি করবেন? হাদিসে আর একটা অপশন আছে, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাপড়ে, রুমালে, হ্যাঁ চাদরে
যদি খুব দেখা যায় না আটকানোই যাচ্ছে না, ও চলেই আসছে, তাহলে ওই কাপড়ে রুমালে নিয়ে, সাহাবাদের তো টিস্যু ছিল না, এখন তো আলাদা টিস্যু, ওনাদের বলছে গায়ের চাদরটাই, চাদরের এক কোনা ধরে মুখে নিয়ে দুইটা পল্টিয়ে দিবে, একটা ভরে দমড়ে মুছড়ে দিবে। হ্যাঁ, তো এখন তো টিস্যুর ব্যবস্থা হয়ে গেছে, এই অপশনটাও আমরা হাদিসে পেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সলাতের বাইরে আছি, কেবলার দিকে থুতু ফেলা যাবে কি না? যদিও হাদিসটা নিয়ে কেউ কেউ বুঝেছেন যে না, এটা আসলে যেখানে কমনভাবে বলা হয়েছে সেটা ওই সলাতেই বোঝানো হয়েছে, কিন্তু আমি এই যে কিছুক্ষণ আগেও শাইখ আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য এবং হাদিসগুলো উনি যেভাবে নিয়ে আসছেন সেখানে বলছেন যে না, এটা ব্যাপকই থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাফালা তুজাহাল কিবলাতি জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফিলাতুহু বাইনা আইনাইহি। যে ব্যক্তি কেবলার দিকে, পশ্চিম বলবেন না, আবার বলবেন কেবলার দিকে, কারণ এখন আপনি বাংলাদেশে ইন্ডিয়ায় আছেন, কেবলার দিকে পশ্চিম দিকে কেবলা, আর একদিকে যাবেন তখন দক্ষিণ দিকে কেবলা, আর একদিকে যাবেন তখন পূর্ব দিকে কেবলা, এই জন্য শব্দটা কেবলা বলবেন। কেবলার দিকে মুখ করে থুতু ফেললে কিয়ামতের দিন ওই লোকটা তার থুতু সহই আসবে, থুতুটা দুই কপালের মাঝখানে সাইনবোর্ড হিসাবে থাকবে। কঠিন হাদিস। হ্যাঁ, তো সুতরাং আমরা চেষ্টা করব মানে সলাতের বাইরেও কেবলার দিকে মুখ করে থুতু না ফেলা। আসলে আমাদের সমাজটা হয়েছে কি কিছুটা উল্টা গতিতেই চলছে, যেটা হাদিসে আছে তা আমলও নাই, অনেকের জানাই নাই। শাইখ আলবানী এই আলোচনা যখন করেছেন তিনি বলছেন এই আলোচনাটা সাধারণ জনগণ তো দূরের কথা, অনেক আলেমও এই আলোচনাটা জানেন না। আমাদের সমাজে উল্টা কিভাবে চলছে, কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে না, এইটা আমল খুব শক্তভাবে আছে, ঠিক আছে না? কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে না, শোয়া যাবে না, অথচ এর পক্ষে কোনো দলিল নেই। আপনি কেবলার দিকে পা দিয়ে ঘুমাইতেও পারেন। তবে আমরা বলি যে সমাজের যদি আপনি একজন আলেম হন, দায়ী হন, তাহলে এই পশ্চিম দিকে পা দেওয়া থেকে বিরত থাকবেন। কেন? সমাজ এটাকে অপছন্দ করে, দলিলের কারণে না, সমাজের কারণে। কারণ হাদিসের ক্ষেত্রে আপনার একটা নীতিমালার মধ্যে একটা নীতিমালা হলো, সমাজ যদি কোনোটা অপছন্দ করে সেটা থেকেও মুহাদ্দিসিনে কেরাম তারা বিরত থাকবেন, যদি সেই কাজটা শরীয়তের কোনো ফরজ কাজ না হয়ে থাকে, জায়েজ কাজ। তাহলে কেবলার দিকে পা দেওয়াটা জায়েজ কাজ। এখন দাঁড়িয়ে রাখলে সমাজ অপছন্দ করে, এটা আবার ব্যাখ্যা করে কেউ নিয়ে যায় না, তাহলে তো হয়েছে, সমাজও তো মানতে কইলে শাইখে না। আমি বলছি কি যেটা জায়েজ কাজ, করলে করতে পারেন, না করলে নাই, কিন্তু সমাজ এই জায়েজ কাজটাকে অপছন্দ করে, তাহলে এটা থেকে আপনি আরেকজন আলেম মানুষ, দায়ী মানুষ, এটা থেকে বিরত থাকবেন। কিন্তু একটা ফরজ সমাজ এটা খারাপ মনে করে, আপনি কি সেটা থেকেও বিরত থাকবেন নাকি? না, সেটা সমাজ কোন দিকে যায় রসাতলে যাকবে, আমি ফরজ ছাড়তে রাজি না। কথা বুঝতে পেরেছেন? তাহলে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোটা শরীয়তে কোথাও মানা নাই। পশ্চিম দিকে পেশাব পায়খানা করা মানা আছে, সেটা আপনি আবদ্ধ ঘরের ভিতরেই করুন, টয়লেটের ভিতরেই করুন, বা উন্মুক্ত ময়দানেই করুন, সর্ব অবস্থায় কেবলাকে আমরা সম্মান করি। এই সাইডে পেশাব পায়খানা এদিকে মুখ করে পিঠ করে করব না। জি, প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় সাজদাতে সন্দেহ পড়ে যাই যে আমরা কি একটা সাজদা দিলাম না দুটো সাজদা দিলাম। তাহলে আপনি কি করবেন? এটা রোকনে সন্দেহ, রোকনে সন্দেহ। তাহলে আপনি নিশ্চিত না হওয়া পর্যন্ত সাজদা দিতেই থাকবেন। অর্থাৎ আপনার 1 আর 2-এ সন্দেহ হয়েছে, একটা আপনার নিশ্চিত, 2টা আপনার সন্দেহ, যেটাও হলো কি না। তাহলে আপনি সন্দেহের উপর আমল করবেন না, আপনি একটা নিশ্চিত ওইটা ধরে নিয়ে আর একটা সাজদা দিবেন। এখন যদি হয় যে দুটো মিলে আসলেই দুটাই হলো, অথবা এমনও হয়ে যেতে পারে যে 3টা হয়ে গিয়েছে, তাহলে এখন রোকনে বেড়ে গিয়েছে। রোকনে যদি কম সন্দেহের উপরে ছেড়ে দেন তাহলে আপনার সলাতই হবে না, বাদ, ওই পুরো রাকাতটাই বাদ। এই জন্য রোকনে কখনো সন্দেহ নিয়ে উঠবেন না, ছাড়বেন না। রোকন বেশি হোক কিন্তু কমে যেন, এর মানে আবার এটা না যে ইচ্ছা করে বেশি দিয়ে দিবেন। শরীয়ত কি জিনিস দেখেন,
আমি সেদিনও এক জায়গায় বললাম সাজদা তো ভালো কাজ, ওই যে মানুষ দোয়ার ক্ষেত্রে বলে দোয়াই করতে দেয় না, দোয়াই করতে দেয় না। আমি বললাম দোয়া তো ভালো কাজ, সাজদাও ভালো কাজ। ফজরে কটা এক রাকাতে কটা সাজদা দেন? 2টা। তা আজকে একটু মনটাও ভালো আছে, সময়ও আছে, কয়েকটা বেশি করে যদি দিয়ে দেই আল্লাহ খুশি হবে তো নাকি? চাইছিলাম 2টা, তো বান্দা মাশাআল্লাহ আরও 4-5টা দিয়ে দিছে খুশি হয়ে। আল্লাহকে নেবে? আবার যদি একটু কম করে দেন, আল্লাহ একটু ব্যস্ত আছি তো সবে বরাতের রাত্রে সব কটা দিব নি, আপাতত একটু শর্ট কোর্সে দিয়ে গেলাম, এখন একটা একটা করে রুকু সাজদা দিয়ে হবে? দেখেন শরীয়ত কী জিনিস। হ্যাঁ, কমও না বেশিও না। তো রোকনে ইচ্ছে করে আপনি বাড়াতেও পারবেন না, ইচ্ছে করে কমাতেও পারবেন না। এখন স্মৃতির বিভ্রাট, এটা শরীয়ত আমাদেরকে ছাড় দিয়েছে, কারণ এই ব্রেনটা কার যে কখন কোন দিকে যায় না যায় নিজেও আমরা বুঝতে পারি না। আমি আজকের খুতবায় দেখেন, আমি কাগজে যেভাবে নোট করেছি আমি কি সেভাবে বলতে পারছি? কাগজের নোটটা যেভাবে আমার সাজানো, আমি নিজেই পরে তখন আমি খেয়াল করি যে না, আমার কাগজে যেটা ছিল এটা বলা হয় না, তখন আমার নিজেকে আমার মারাত্মকভাবে আহত করে, ব্যথা লাগে। তা আমি বললাম আমি সিস্টেমটা এইভাবে বলে আসবো, কিন্তু এক সময়ের ব্রেনের যে অবস্থা ছিল আর এই সময়ের ব্রেনের অবস্থা একরকম থাকছে না। কথা বুঝতে পেরেছেন? তো এখন আমরা বলছিলাম যে যদি ইচ্ছা করে বাড়ানো যাবে না, কমানোও যাবে না। সন্দেহ যদি হয় তাহলে বেশিতে সন্দেহ করুন, কমে যেন সন্দেহ না থাকে। এখন 3টা দিয়ে দিয়েছেন, ধরুন ভুলে 3টা, আপনার মনে হচ্ছে একটা 2টা তো নিশ্চিত, 3টাও হয়ে গেল কি না, তাহলে আপনি সালামের আগে বা পরে 2টো সাজদা দিয়ে দিবেন। সাহু সাজদা যেটা আপনারা বলেন, ওটাতে এটা কভার হয়ে যাবে। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আপনার সাহু সাজদা দিলেই পূরণ হয়ে যাবে। সুন্নাত যদি ছোটে সাহু সাজদার প্রয়োজন নাই। ওয়াজিব যদি ছুটে যায় সাহু সাজদা দিলেই ঘাটতিটা পূরণ হবে। রোকন যদি ছুটে যায় তাহলে সালাত বাদ হয়ে যাবে। বেশি যদি হয়ে যায় সন্দেহের উপরে তাহলে সাহু সাজদা কভার করবে। এখন কোনটা রোকন, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, সুন্নাতগুলো মনে রাখতে যদি নাও পারেন, কমপক্ষে ওয়াজিব কোনটা, রোকন কোনটা, এই কয়টা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে সলাৎটা, এটা আমাদের দৈনিক 5 বারের ঘটনা। এটা তো জানাজার সলাৎ নয় যে মাসে 1-2বার কমন পড়ে না। এই জন্য এই সলাতের জন্য আমি মনে করি আপনাদের আমার একটু ইচ্ছা আছে, যদি ছোট ছোট একটা যে যেমন সলাতের পরে জিকির আজকার পকেট ডায়েরির মতো ছোট্ট করে একটা কার্ড করা যায়, আমরা যদি এটাকে মুসলিদের হাতে তুলে দেই, এই মুসলিরা যদি 1 সপ্তাহ পকেটে রাখে আর খালি মুখস্থ করার চেষ্টা করে, তাহলে এটা সম্ভব। এই বড় বড় বই দিলে দেখা যাচ্ছে যে এখন মানুষের অত সময়ও নাই, বহন করাও ঝামেলা। তো আমরা মনে হচ্ছে এরকম একটা কার্ড সিস্টেম হয়তো আশা করি ইনশাআল্লাহ আমরা করতে পারবো, ইনশাআল্লাহ। তো ওইগুলো আপনারা মুখস্থ রাখা, আমি এখন বললেও আপনাদের মনেও থাকবে না, আমারও প্যাস লেগে যেতে পারে। হ্যাঁ, হয়তো আমরা অনেক সময় জানি যে এই সলাতে এই কটা জিনিস আছে, কিন্তু কোনটা ওয়াজিব কোনটা রোকন অনেক সময় আমরাও সন্দেহেও পড়ে যাই। তা আপনাদের সাধারণ জনগণের অবস্থা তাহলে আরও কত কঠিন করুণ অবস্থায় আছেন। এই জন্য আমরা এই কটা মুখস্থ করার চেষ্টা করব। যা হোক, আমার উত্তর আশা করি বুঝতে পেরেছেন। জি, সালাত পড়ার পরে কিছুক্ষণ পরে মনে হলো যে আমার মনে হচ্ছে দ্বিধা লাগতেছে যে আমি 3 রাকাত পড়ছি না 2 রাকাত মাগরিবের সালাত। জি, সেই ক্ষেত্রে কি কিছুক্ষণ ভাই বলছেন যে সালাত শেষ করার পরে হয়তো 2-4 মিনিট 5 মিনিট পরে মনে হচ্ছে যে আমি সালাত মাগরিবের সালাত সম্ভবত 2 রাকাত পড়েছি, 3 না। এরকম যদি সন্দেহ হয় তাহলে আপনি আবার আর 1 রাকাত পড়ে নেবেন। কারণ হচ্ছে, দলিল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 4-এর জায়গাতে 2 পড়লেন, ডানে বামে সালাম ফিরিয়ে দিলেন। কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে একটা মলিনতা অথবা রাগের একটা ভাব আছে। আবু বকর ওমর আছেন কিন্তু কথা বলার সাহস পাচ্ছেন না। তো মানুষের মাঝে সবাই তো সমান থাকে না, কিছু মানুষ থাকে একটু পাতলা টাইপের। ও নবী সাল্লাল্লাহু কোন হালতে আছে ওর দেখার বিষয় নেই, সমস্যা একটা হয়েছে, উনি প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ নাসিতা কি হাদিস শব্দটা বলা হয়েছে, কুসিরাতিস সালাহ আম নাসিতা, সালাতকে আল্লাহর পক্ষ থেকে প্যাকেজটাকে শর্ট করে দেওয়া হলো নাকি আপনি ভুলে গেলেন? তখন নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করছেন সাহাবাদের, উনি সালাত শেষ করেছেন,
শেষ করে চলে গেছেন পিছনের দিকে। পিছনে একটা কাষ্ঠ আছে, কাষ্ঠের উপরে ডান হাত বা বাম হাত গালের নিচে দিয়ে বিমর্ষ অবস্থায় কী যেন চিন্তায় আছে। ওই সময় জুলিয়াদাইন মানে লম্বা হাতওয়ালা যাওয়ার সময় ওই কথাটা বলে চলে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকামা ইয়াকুলু জুলিয়াদাইন, জুলিয়াদাইন যে কথাটা বলছে এই ঘটনা কি এরকম কিছু হয়েছে নাকি? তখন সাহাবারা একটু সাহস পেয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এমনটি হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আবার আসলেন, এসে বাকি 2 রাকাত পড়ে সালাম সাজদা দিয়ে সালাম ফিরিয়ে দিলেন। তাহলে দেখেন এতগুলো কথাবার্তা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দেশের আমাদের মাযহাবী ভাই যারা আছেন তারা আবার এটা করে না, ওই সালাত নতুন করে আবার 4 রাকাত পড়ে নেবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? এতগুলো কথা হয়ে গেল, কেবলা সরে গেল, কেবলা তো ঘুরে গেছে নবীর, হ্যাঁ কথাবার্তা হয়ে গেল, তারপরেও এসে আবার সালাতের নিয়ত করে বাকি 2 রাকাত পড়ে আগেরটার সাথে জোড়া দিয়ে দিলেন, পজিটিভ দিয়ে, বুঝতে পেরেছেন? মানে জোড়া দিয়ে দিলেন, তবুই সালাত হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই 2 রাকাত তো আপনার তাকবীর দিয়েই তো শুরু করতে হবে। জি হ্যাঁ, সাজদা দিতে হবে, সাজদা দিতে হবে একটু একটু। আমরা ফরজ এবং নফল সুন্নাত যে কোনো নামাজের মধ্যে সালাম ফিরানোর আগে বাংলায় কোনো দোয়া করতে পারবো? ভাই প্রশ্ন করছেন আমরা ফরজ সুন্নাত নফল যে কোনো সালাতে সালামের আগে তাশাহুদ দরুদ দোয়া মাসরা পড়ে ফেলেছেন, বাকি সালামের আগে আপনি একটু সময় নিয়ে এখানে যে কোনো দোয়া বলতে পারেন, তবে বাংলা বলতে পারেন কিনা, মাতৃভাষায় বলা যাবে কিনা। আসলে আমরা এতটুকু আজও পর্যন্ত বলি যে ফরজটা বাদে নফল এবং সুন্নাতে, সেটা সুন্নাহ মুআক্কাদা হোক আর সাধারণ সুন্নাতই হোক, নফল এবং সুন্নাতে আপনারা যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন। তো আমার যতটুকু আমি পড়াশোনা করে দেখেছি তাতে মনে হয়েছে যেন ফরজেও জায়েজ আছে, কারণ শরীয়তের এরকম কোনো দলিল পাওয়া যাচ্ছে না যে সালাতটা আরবি দিয়েই হতে হবে। তবে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আরবি দিয়েই করেছেন, সালাত পড়েছেন, ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু খুতবা তো আরবি দিয়েই দিয়েছেন, যখন কোরআন হাদিস বক্তব্য দিয়েছেন তো আরবি দিয়েই তো দিয়েছেন। তার মানে তিনি তার মাতৃভাষায় সব কিছু করছেন, মাতৃভাষায় সব কিছু করছেন। তারপরও আমরা ফরজ সালাতটা যেহেতু একটা স্পর্শকাতর ইবাদত, এখানে আমরা এখন পর্যন্ত আপনাদেরকে এই কথা বলি না যে আপনারা মাতৃভাষায় পড়ুন, যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া অনেক আগে আছে। যদিও দোষটা আমাদেরকে দেওয়া হয় যে আহলে হাদিসরা বাংলায় সালাত পড়ে, কিছু ভিডিও মনে হয় বের করেছিল, হ্যাঁ, যে ওরা এভাবে সালাত আল্লাহ সবার বড়, সকল প্রশংসা আল্লাহর জন্য, বুঝতে পেরেছেন, বাংলা দিয়ে ব্যঙ্গচিত্র করে ওয়াজ মাহফিল একটা নাটকের মতো করে দেখানো হয়েছে। আস্তাগফিরুল্লাহ তবে যা হোক, ক্ষমা চেয়ে থাকলে আলহামদুলিল্লাহ। আমরা বলি না, দেখেন সালাত ইবাদত এই নিয়ে ব্যঙ্গচিত্র করার তো কিছু নাই, কারো ভুলটা ভুলই বলবেন, আলোচনার মাধ্যমে বলে দেন, কিন্তু এটা ব্যঙ্গচিত্র অভিনয় করে আপনি এটা খারাপ দেখায়। তো যা হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কি যেন বলছিলাম? হ্যাঁ বাংলায়, তো ওখানে বাংলাদেশ দেখাচ্ছিল, অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া কি যে আল্লাহ আকবার যদি কেউ ফার্সি দিয়েও বলে আল্লাহ বুজুর্গ তারাস্ত, তাও তার সালাত হয়ে যাবে। তার তাকবীরে তাহরিমা এটা অন্য ভাষায় বললে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া অনুযায়ী হবে। এমনকি সূরা ফাতিহাও যদি ফার্সি দিয়েও পড়িয়ে দেয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিজের ফতোয়া হলো যে এটা সালাত তার হয়ে যাবে। তাহলে দেখুন ফরজ সালাতে সূরা ফাতিহাও অন্য ভাষার ফতোয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন, কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য আমি একসময় একটু ঘাঁটাঘাঁটি করেছিলাম, তবে আমার ওই গবেষণাটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নেয়। যেটুকু ঘাঁটাঘাঁটি করে দেখেছি যে সলাতে আসলে কতটুকু আরবি রাখা জরুরি, সলাতে আসলে কতটুকু আরবি রাখা জরুরি, ফরজ হোক আর নফল সুন্নাত হোক। তো দেখা যাচ্ছে দলিল প্রমাণে কেউ বলছেন যে কোনো আরবি রাখারই দরকার নেই, পুরোই মাতৃভাষায়, আল্লাহ সবার বড়, এরপরে যা বলবেন সব মাতৃভাষায় বলে যাবে। এটা হলো একদল, এটা বিশেষ করে কোরআনী গ্রুপ, যারা কোরআনী গ্রুপ, কোরআন মানে হাদিস মানে না, তারা এই মতটা দিয়েছে। আবার কেউ কেউ বলছেন যে না, শুধু কোরআনটা তেলাওয়াতটা আরবি হবে, কারণ পৃথিবীতে এমন কোনো ভাষা নাই যে কোরআনের বিকল্প হতে পারে। এই জন্য কোরআনটা যেখানে তেলাওয়াতটা হবে এইটুকু শুধু আরবি, বাকি সবই নিজের ভাষায়। এইভাবে একাধিক মত দিয়ে বলা যায় এই পৃষ্ঠা ভরা আছে। তো যতটুকু পড়ে
বড় বড় আলেম ওলামাদের যেটা কোরআন হাদিস পড়ে যে নির্যাসটা বের করেছেন, আমরা আপাতত সেটুকুই আপনাদেরকে বলবো। ফরজটা আপাতত আরবিটাই রাখুন, আর নফল সুন্নাতে দুটো জায়গা সাজদা আর সালাম ফিরানোর আগ মুহূর্তে তাশাহুদ দরুদ দোয়া মাসরা পড়ে সালাম ফিরানোর আগে এই সময় আপনারা মাতৃভাষায় দোয়া করতে পারবেন। জি ভাই, অনেকক্ষণ ধরে চাচ্ছেন। ভাই বলছেন যে কাউকে মানে দাওয়াত দিতে গেলে সে বলে, ভাই সালাত পড়ি না তো কী হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। তাকে বলবেন যে ঈমানের সংজ্ঞাটা কী। এখন যদি বলে, আচ্ছা বলুন তো শরবত হয় সর্বনিম্ন কটা জিনিস দিয়ে? সর্বনিম্ন দুটা জিনিস লাগে, শরবত, পানি আর একটা মিষ্টি জাতীয় কিছু লাগবে, এইটা হলো সর্বনিম্ন আইটেম। এরপরে আপনি লেবুর 2 ফোঁটা দিবেন কি না, তেজপাতাটাও দিবেন কি না, আরও অন্যান্য মশলা দিবেন কি না, এটা হলো নফল সুন্নতের বিষয়। কিন্তু রোকন হলো শরবতের 2টা, একটা হলো পানি আর একটা হলো চিনি। শুধু চিনি শরবত নয়, শুধু পানি শরবত নয়। কথাটা বুঝতে পেরেছেন? এখন যদি কেউ বলে, ভাই চিনি দেই না তো কি হয়েছে, পানি তো দিছি তো আমার শরবত ঠিক আছে, তাহলে কী অবস্থাটা কেমন হবে কথাটা? তো ভাইয়ের কথাটা কিছুটা ওই টাইপের হয়ে গিয়েছে। ঈমান যে কী জিনিস সেটা উনি বুঝতে পারে নাই। ঈমান কাকে বলা হয়, সংজ্ঞাটা কি? তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইয়াজিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। অন্তরে বিশ্বাস। অন্তরে বিশ্বাস মানে কি? আল্লাহ আছে বিশ্বাস করি তো হয়ে গেল, তাহলে তো শয়তানও মুমিন। এইটুক যদি মুমিন হওয়া যায় তো শয়তানও মুমিন, কারণ শয়তান জানে আল্লাহ আছেন, ও আমার চেয়ে বেশি জানে, আপনার চেয়ে বেশি জানে। শয়তান আল্লাহ আছে তার চেয়ে আমাদের আমরা যাই ইয়াকিন, তার চেয়ে ওর এই ইয়াকিন বেশি আছে। এইটুকু ঈমান হওয়া যায় না, বুঝতে? মোহাম্মদ সাল্লাল্লাহু বিরুদ্ধে বিচার দিচ্ছে কার কাছে? তোরা আল্লাহকে মানে না মানে না। আল্লাহ যদি এই সত্য হয় আমাদেরকে আর রাইখে নি না, পাথর দিয়ে ধ্বংস করে দেয়, বোমা বর্ষণ করে। তা আমি আপনাকে শুধু চিনি দিলাম, ভাই শরবত খান, তখন আপনি কি বলবেন? পানি না হয় দেই নেই, তাই বলে কি সে শরবত হয় নাই? ভাই ও জনগণকে যেভাবে বোঝানো দরকার সেইভাবে বোঝাবেন, তখন ও কিন্তু জিনিসটা বুঝবে। তা তার কথা তো তাই। তাহলে মানে সলাৎ নাই মানে ঈমান নাই, এ কথা আমরা বলবো না। ঈমানের ঘাটতি এখানে আছে, সে কুফরির দিকে পা বাড়াচ্ছে, আস্তে আস্তে শেষ ঠিকানায় পৌঁছে যেতে পারে। ঘাটতি আছে, ঈমানটা পরিপূর্ণ ঈমান তার নাই, কুফরির দিকে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মামুন ভাই একটু অনেক সুন্দর একটু ভাই, যে ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছেন সালাত শেষ করার পর আমরা কেউ আল্লাহু আকবার বলি একবার, আর বাকি আস্তাগফিরুল্লাহ 3 বার দিয়ে বাকি জিকির আজকারগুলো করি। আবার অনেক ইমাম সাহেব আছেন যারা শুধু আল্লাহু আকবার বলেন না, আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করেন। আসলে এই বিষয়গুলো ওলামাদের বুঝ নিয়ে সমস্যা হয়েছে। হাদিস একটাই, বুঝ 2 রকম। আবু দাউদে এবং সহিহ বুখারীতে বর্ণনাগুলো আছে। সেখানে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, কুনতু আরিফু ইনকিদা সালাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের সমাপ্তি বুঝতে পারতাম তাকবীরের মাধ্যমে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ হয়েছে এটা বুঝতে পারতাম তাকবীরের মাধ্যমে। এটা হলো হাদিস। এখান থেকে 2 ওলামাগণ 2 রকম বুঝেছে। আমাদের ভারতীয় উপমহাদেশের যে বড় বড় আলেম ওলামা আছেন তারা বুঝেছেন, বিশেষ করে আমাদের আহলুল হাদিস ওলামা যারা, তারা বুঝেছেন যে সালাত শেষ করেই আল্লাহু আকবার বলবে, কারণ হাদিসে তাকবীর বলা হয়েছে, এটা আল্লাহু আকবার। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বুঝেছেন আর একটা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যেখানে তাকবীর মানে আল্লাহু আকবার বলতে হবে এটা না, বরং মানে সালাম ফিরানোর পরে যে জিকির আজকারগুলো করবেন ওগুলি হলো তাকবীর। কারণ তাকবীর মানে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা।
তা আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তার মানে আপনি আল্লাহর বড়ত্ব প্রকাশ করছেন। আপনি জানেন যে আমি ছোট, বড়জনের কাছে মাপ চাচ্ছেন, আল্লাহ আপনি বড়, আপনি আমারে মাফ করে দিন। তাহলে এখানে বড়ত্ব প্রকাশ হয়ে গেল। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ আপনি শান্তিময়, আপনার কাছ থেকে শান্তি আসে, তাহলে উনি বড়। তো এই যে বড়ত্ব, যা যা বলছেন সব আল্লাহর বড়ত্ব ঘোষণা হচ্ছে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, তাহলে আল্লাহ বড়, আল্লাহ এই কাজটা করতে পারেন, আমরা পারি না, তো ওনার কাছে চাই। উনি বুঝেছেন শব্দটা ব্যাপক হারে যে আল্লাহর এখানে বড়ত্ব বলার উদ্দেশ্য। কারণ হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ এভাবে আসে নাই যে তিনি সালামের পরে আল্লাহু আকবার এইভাবে বলে আস্তাগফিরুল্লাহ বলতেন, এইভাবে কোনো নাস সুস্পষ্ট দলিল আসে নাই। এসেছে কোনটা, যেটা বললাম কিছুক্ষণ আগে, যে আল্লাহ তাকবীর শব্দটা আসছে, তাকবীর থেকেই আল্লাহু আকবারটা তৈরি হয়, বুঝতে পেরেছেন। আর আমাদের ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিস ওলামা বুঝেছেন যে না, এটা আল্লাহু আকবারই বলতে হবে। কারণ যেমন আপনি সলাতে যখন সলা শুরু করেন কি বলেন, আল্লাহু আকবার। হাদিসে ঠিক আছে, এখানে দুই রকম শব্দই আছে, যে ফাকাব্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বললেন, আবার তাহরিমুহা আত-তাকবীর, তাহরিমুহা আত-তাকবীর, মানে সালাতের সব কাজ হারাম হয়ে যায় তাকবীরের মাধ্যমে। এখানে তাকবীর শব্দটাই আছে, তবে এখানে নাস্স আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহু আকবার এটা বললেন। তাহলে শুরুতে আমরা কটা দলিল পেলাম, কাব্বরা মানে তাকবীর বলেছেন, তাকবীর শব্দ আছে, আল্লাহু আকবার শব্দ আছে। তো তাকবীর মানে যেমন আমরা ঈদের সালাতে আমরা তাকবীর বলি, এখানে আল্লাহ কি বোঝালে, তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে আল্লাহর বড়ত্ব তোমরা ঘোষণা করতে পারো। আমরা তখন কি বলি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে তাকবীর দিয়ে শুরু করতে বললেন, ওর মধ্যে তাকবীর দিয়ে আমরা শুরু করলাম। তাকবীরটা তো থাকবে, বাকিগুলো আরও যোগ করেন, কিন্তু তাকবীরটা তো থাকা এটা কাম্য বিষয়। এই জন্য আমাদের আহলুল হাদিস ওলামাগণ বলছেন যে আল্লাহ তাকবীর, আব্দুল বিন আব্বাস যেহেতু বলছেন যে আমি তাকবীর হলে বুঝতে পারতাম যে সালাত শেষ হয়েছে, তাহলে তাকবীর মানে আল্লাহু আকবার, এইভাবে বুঝটা এনারা নিয়েছেন। আর ওনারা বুঝেছেন যে এটা আল্লাহু আকবারই বলতে হবে, এমন না যে যত জিকির আজকার করবেন সবই তাকবীর, সবই আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়। তো এই জন্য আমরা আমাদের ইমাম সাহেব ওই আস্তাগফিরুল্লাহ দিয়েই শুরু করেন। আমরা আর ওনাকে কখনো এটা বলি না, যেহেতু বিষয়টা একটু এমন আছে, বুঝতে পেরেছেন, দলিলের বুঝ নিয়ে কম বেশি আছে। কেউ এটা আমল করলেও তিনি করতে পারেন, এটা আমল করলেও করতে পারেন। তবে আমরা ভারতীয় উপমহাদেশের আহলুল হাদিস ওলামাগণ, আহলুল হাদিস ওলামা বলতে আমি আব্দুল নূরকে আবার বোঝাচ্ছি না, খান সাহেবকেও বোঝাচ্ছি না। আহলুল হাদিস ওলামা বলতে যারা হাদিস কোরআন বুঝে কথা বলে, ওরা হচ্ছেন ওলামা। যেমন আব্দুর রহমান আল মুবারকপুরি, ওবায়দুল্লাহ মুবারকপুরি, নাসির হোসেন খান, সিদ্দিক হাসান ভুফালি, এই যে বড় বড় আলেম ওলামা যারা হাদিস আরবি বোঝেন, সারা করেছেন, মুহাদ্দিসে কেরাম হাদিসের আরবি দিয়ে ব্যাখ্যা লিখেছেন, এই সকল ওলামারা এটাই বুঝেছেন। কথা হলো আর একটা, যে আব্দুল্লাহ বিন আব্বাস সালামের দ্বারা সালাতের সমাপ্তি বুঝলেন না, তাকবীর দ্বারা বুঝলেন, এটা তো আপনারা টের পান নাই। আমার আবার একটা দোষ আছে, আমার দোষ হলো যে প্রশ্ন করে এইটুকু আর উত্তর আমি দিতেই থাকি, শেষ হয় না। আর একজন মাইক্রোফোন নিয়ে চেষ্টা করতেছে, ওস্তাদ শেষ করেন, আমি আর একটা করবো, উনি হয়তো বিরক্ত হবেন, কিন্তু একটা কথার ভিতরে যদি পূর্ণতা না থাকে এ কথা বললেও লাভ নেই, তাই না? এখন কিন্তু আপনার মনে একটা প্রশ্ন জাগবে, সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করতেন সালাম দিয়ে, তা আব্দুল্লাহ বিন আব্বাস কেন তাকবীর দিয়ে বোঝেন সালাত শেষ হলো, সালাম কোথায় গেল তাহলে? এটার উত্তর হচ্ছে যে আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন ছোট মানুষ, হয়তোবা তিনি সলাতেই থাকতেন না, বাইরে খেলাধুলা করতেন, ছোট মানুষ খেলাধুলা করছেন, অথবা পিছনে কোথাও দাঁড়াইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম শুনতে পান নাই, পরে যখন বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন উনি টের পেতে, তার মানে নবী সালাম ফিরিয়েছে। বিষয়টা এরকম ছিল, বুঝতে পেরেছেন? হ্যাঁ, নাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাম দিয়েই শেষ করছেন, কিন্তু উনি বুঝতেছেন আল্লাহু আকবার বা তাকবীর বললেই উনি বোঝেন যে সালাতটা শেষ হলো। এই জন্য আমরা ভালো মনে করি, যেহেতু তাকবীর শব্দটা হাদিস কোরআনে আছে, আমরা ওটার বড়ত্ব যদি নেই তো ব্যাপক ব্যাখ্যাটা নিয়ে নিলাম, কিন্তু যদি শব্দ থেকে যে জিনিসটা উদ্গত হয়, তো আপনি আল্লাহু আকবার থেকে আস্তাগফিরুল্লাহ বুঝলেন, তো আল্লাহু আকবারটা বুঝতেছেন না, এটা আবার কেমন হয়? আমার কথা বুঝতে পেরেছেন? যেটা সুস্পষ্ট শব্দ
হ্যাঁ, যে তাকবীর দিয়ে বুঝতে হয়, তাকবীর মানে আল্লাহু আকবার, তো এটাই বাদ পড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ থাকবে, আল্লাহু আনতাস-সালামু ওয়া মিনকাস-সালামু তাকবীরের মধ্যে থাকে, আল্লাহু আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকাও তাকবীরের মধ্যে থাকে, আর আল্লাহু আকবারটাই তাকবীর থেকে আউট হয়ে যাবে। এইটা আমরা মানতে কষ্ট পাই। এই জন্য আমরা বলি যে না, আপনি আল্লাহু আকবার একবার বলবেন, বাকি সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো বলবেন। জি ভাই, হ্যাঁ আপনি ঘরের মানুষ তো, একটু পরে দিচ্ছি। জি, মানে শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তানকে কে ধোঁকা দিবে? আচ্ছা, ভাই প্রশ্ন করেছেন যে শয়তান মানুষকে ধোঁকা দেয়, তো শয়তানকে কি ধোঁকা দেওয়া সম্ভব কিনা, বা শয়তানকে ধোঁকা দেওয়া যায় কিনা? সম্মানিত ভাইকে বলবো যে আসলে দোষটা আমরা এর আগে খুতবায় বলেছি, আমরা দোষটা শয়তানকে দিতে পারলেই খুশি হয়ে যাই, কিন্তু শয়তান তো একসময় ছিল না, শয়তান তো একসময় ছিল না। শয়তান গোমরা হলো কি করে কন্ত দেখি? পরে কে ওয়াসওয়াসা দিল? তাহলে ওই যে নফসটা আর একটা শয়তান, কথা বুঝতে পেরেছেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তাহলে আদম শয়তান যখন সৃষ্টি হয়নি তখনও জিন জাতি মারামারি কাটাকাটি করলো কোন শয়তানের ওয়াসওয়াসায়? তখন তো শয়তানই নাই, কথাটা বুঝতে পেরেছেন? তো তখন তারা যে জিন জাতির পদস্খলন হলো, গোমরা হলো, ধ্বংস হলো কিসের কারণে? এই যে নাফসের কারণে। নাফসুল আম্মারা বিসু, নাফসকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন কমপক্ষে, আরও ভাগ করলে আরও ভাগ হবে। মূল তো দুই প্রকারের, একটা ভালো আর একটা মন্দ। শয়তান থাক বা না থাক, মনের ভিতরেও একটা কি আছে? শয়তান আছে। এবং মানুষকেও আল্লাহ শয়তান বলেছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এখানে শয়তান মানুষও আছে, শয়তান জিনও আছে। তো সুতরাং শয়তানকে কে ওয়াসওয়াসা দিবে? শয়তানের মধ্যেও একটা, শয়তানের মনও একটা শয়তান, সেই মনের কারণে ড্রাইভারই ওকে বাস্তব শয়তানে পরিণত করেছে। এরপরও যদি আপনি বলেন আমি কি শয়তানকে ধোঁকা দিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। কেমনে পারবেন? ধরুন শয়তান আপনি খাবার নিয়ে বসছেন, শয়তান রেডি হয়ে আছে যে ও সুযোগটা পায় কি না। আপনি খাচ্ছেন, মুখে নিয়ে গেছেন, দিবেন বিসমিল্লাহ, শয়তান তাহলে লস খেয়ে গেল, ও ধোকায় পড়ে গেল। ভাবসাম যে বিসমিল্লাহ বলতে ভুলে যাবে, তাহলে তো আজকে আমার ক্ষুদাই থাকা লাগবে। দরজাটা দিতে গেছেন, শয়তান গেটে দাঁড়িয়ে আছে, দেখি ঢোকার কোনো সুযোগ রাস্তা রাখেন কি নাই, বিসমিল্লাহ, বন্ধ হয়ে গেল। ও ধোকার জন্য রেডি হয়ে আসছিল, সুযোগ নিবে, কিন্তু লক তালা মারা হয়ে গেল। কিন্তু খুলে রাখলেন, তাহলে ধোকা হইল না, ও চলে আসবে। তো এইভাবে শয়তানকেও আমরা ধোকা দিতে পারি। ও আমার ধোকা দিয়েছে, আমার সলাতে ডিস্টার্ব দিয়েছে, 2 না 4, 2 না 4, 2 না 3 ডিস্টার্ব দিয়েছে। সহসাজদা দিয়ে ওরে আমি লাঞ্ছিত করলাম, তুই আমার ডিস্টার্ব দিলি কেন? এই যে আল্লাহ 2টা সাজদা বেশি করে আল্লাহরে দিলাম। ও তো তখন বোকা হয়ে গেল, যার কাম করলাম কি আর হইলটা কি? লাভে বিশাল লস, বুঝলেন? জি আব্দুর রহিম ভাই, প্রত্যেকে যে সালাত শেষের পরে আমরা যে পাওটা পিছায় শেষ বৈঠক, শেষ বৈঠকটা পিছনে কি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সিদ্ধান্ত নাকি কোনো? বুঝতে পেরেছি। ভাই বলছেন যে শেষ বৈঠক, সালামের বৈঠকটা আমরা কিভাবে বসবো। এখানে হাদিসের আলোকে মোটামুটি 3টা মত পাবেন। প্রথম মত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার মত হচ্ছে যে সর্ব অবস্থায় বাম পায়ের পাতার উপরে বসবেন, যেটা আপনারা প্রথম বৈঠকে যেভাবে বসেন, সর্ব অবস্থায় বাম পায়ের পাতার উপরে, পায়ের পেটের উপরে বসবে। এটা কার ফতোয়া? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। আর অন্যান্য ইমামদের মাঝে আবার 2টা মত পাবেন। একদল বলছেন যে বৈঠকে সালাম আছে, বৈঠক আগে একটা থাক বা না থাক, যে বৈঠকে সালাম আছে, তথা ফজরের 2 রাকাত সালাতের পরে সালাম আছে, মাগরিবের 3 রাকাতের পরে সালাম আছে, জোহর আসর এশার 4 রাকাতের পরে সালাম আছে, যে বৈঠকে সালাম আছে ওই বৈঠকটা আপনি নিতম্বের ভরে বসবেন। নিতম্ব মানে পাছা, পিছনের উপরে বসবেন। কিভাবে? পাটা যদি এইভাবে দিয়ে দেন তাহলে আপনার নিতম্বটা বাম সাইডটা মাটির সাথে লেগে যাবে। এটাকে আরামের বৈঠকও বলা হয়, আরাম বৈঠক, আরাম করে বসা। আর একদল আলেম ওলামা বলছেন
তারাও আমাদের মানে সহিহ আকীদার যারা আলেম উলামায়ে, তাদের মধ্যে আর একটা ব্যাখ্যা হলো যে সালাতের দুটা বৈঠক আছে, তার লাস্টেরটা আরাম করে বসবে। যে সালাতের একটাই বৈঠক, ওটা বাম পায়ের পাতা পেটের উপরেই বসবে। কথাটা বুঝতে পেরেছেন তো? তো শেখ আলবানী রহিমাহুল্লাহ এবং শেখ আহমদ বিন হাম্বল এবং শেখ আলবানী রহিমাহুল্লাহ, তাদের মত হচ্ছে এইটা, যে সালাতের দুইটা বৈঠক আছে তার লাস্ট এটা। কেন? তার একটা দলিল আছে। হাদিসে আল্লাহ নবী বলছেন ফিল জালসাতিল আখির, একটা শব্দ আছে হাদিসে, কারণ বুঝটা নেওয়ার পিছনে তো একটা দলিল লাগবে, তাই না? ফিল জালসাতিল আখির, শেষ বৈঠক। তো শেষ বৈঠক যেখানে লেখা আছে, তার শুরু বৈঠক একটা লাগবে না হলে শেষ হয় কী করে? আপনি কাজ শুরুই করলেন না, শুরুটাই শেষ হয় কেমনে? তাহলে ওনারা বুঝ নিয়েছেন যে যেহেতু শেষ বৈঠকের কথা বলা হয়েছে, তাহলে ফার্স্ট একটা বৈঠক থাকবে, এটা হবে লাস্ট বৈঠক। কথা বুঝতে পেরেছেন? এই হাদিসের থেকে তারা ওই বুঝটা নিয়েছেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শেখ আলবানী রহিমাহুল্লাহ আর একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মগত হাদিস নিয়ে আসছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাত পড়লেন, তো ওই আরাম করে বসলেন না, ওই নিতম্বের ভরে বসলেন না, পায়ের পাতার উপরে, বাম পায়ের পাতার উপরেই বসলেন। তাহলে ওই হাদিসটা কৌলি হাদিস, মানে বাচনিক হাদিস, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কর্মবাচ্য হাদিস, এই দুটো মিলে শেখ আলবানী রহিমাহুল্লাহ এই মতটাকে শক্তিশালী বলছেন যে সালাতের দুইটা বৈঠক আছে, সেই সালাতের লাস্ট বৈঠকে আরাম করে বসবে, বাকি যদি একটাই বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরেই বসবে। যারা বলছেন যে সব বৈঠকেই, তাদেরও দলিল আছে। এই মতে ইমাম শাওকানি রহিমাহুল্লাহ, আরও অনেকেই আছেন, তার মধ্যে ইমাম শাওকানির নামটা আমার মনে আছে। উনি নাইলুল আওতার একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থে তিনি লিখছেন যে আবু দাউদের একটা বর্ণনায় আছে, ফিল জালসাতিল্লাতি ফিহাত তাসলিম, ফিল জালসাতিল্লাতি ফিহাত তাসলিম, ওই বৈঠকে, যেই বৈঠকে সালাম আছে, সালামের বৈঠক। এই বর্ণনার দিকে খেয়াল করে ওলামাগণ বলছেন, তাহলে আগে বৈঠক কটা আছে না আছে আমরা দেখব না, যে বৈঠকে সালাম আছে, আর এই বৈঠকটা একটু লম্বা বৈঠক, তাশাহুদ, দরুদ, দোয়া, মাসরা অনেক কিছু পড়তে হয়, এই জন্য এখানে একটু আরাম করেই বসব। কথা বুঝতে পেরেছেন? এখন আমলে আসি। আমি ব্যক্তিগতভাবে আগে ওই মতেই ছিলাম, কিন্তু শেখ আলবানী রহিমাহুল্লাহ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস এবং কর্মবাচ্য হাদিস দুটা উপস্থাপন করেছেন, তখন আমি এখন এইটার উপর আমল করার চেষ্টা করি, যে যদি দুইটা বৈঠক থাকে তাহলে লাস্টেরটা আমি আরাম করে বসি, বাকিটা বসি না। তারপরেও কথা আছে। মনে করুন আপনি আমরা যে সালাতে যখন আমরা দাঁড়াই, আমরা আহলুল হাদিসরা একদম পায়ে পা, কাঁধে কাঁধ একদম শক্তভাবে মিলিয়ে দাঁড়াই। এখন বসার সময় একটু জায়গা বেশি লাগে। দেখা যাবে যে সবাই যদি আমরা আরামের বৈঠকে বসি তাহলে সম্ভব, একটু বাম দিকে কাইতে হবে, সবাই কাইতে হয়েছে, যার জায়গাটা পজিশন মতো হয়ে যায়। কেউ আমল করছে, কেউ করে না, তখন একটা প্যাচ লেগে যায়। আবার আমাদের মতো যত চাবিওয়ালা মানুষ, এই দেখেন এখানে এক পোটলা, এখানে আর এক পোটলা, এখানে মোবাইল, এটা সেটা, বসতে গেলাম তো আর একজনের চাবি গিয়ে এমনভাবে আঘাত লাগতেছে, হে বেচারা কিছু কইতেও পারছে না, সইতেও পারছে না। বুঝতে পেরেছেন? তো এই যে ফিকগুলো, এগুলো বোঝার প্রয়োজন আছে। আপনি হাদিস পড়বেন, সাথে সাথে ফিকটাও নেবেন, ফিক হাদিস থেকে বুঝটা নেবেন, কারণ মুসলিমকে কষ্ট দেওয়া হারাম। তা আপনি একটা সুন্নাত আমল করতে গিয়ে আরেকজনকে মারাত্মক কষ্টে ফেলে দিয়েছেন, এমনটি যেন না হয়। যখন দেখছেন যে না, যেটুকু জায়গা আমি পেয়েছি এতে আরাম করে বসাটা সম্ভব, আপনি বসেন। অথবা একা একা সালাত পড়ছেন, আপনি ওই সুন্নাতের উপরে আমল করুন। তার মানে আমি এটা বলছি না যে, আমি এটাও বলি যে আপনারা, এটাও হাদিসে যেহেতু আছে যে বৈঠকে সালাম আছে, সেই বৈঠকে আপনি আরাম করে বসতে পারেন, এটাও যেহেতু হাদিসে আছে আপনি ওটাও আমল করতে পারেন। অর্থাৎ সব বৈঠকেই, মানে সালামের বৈঠকেই আপনি আরাম করে বসেন, এটাও জায়েজ আছে। তবে আমার কাছে উত্তম মনে হয় এটা, শেখ আলবানী যেহেতু দলিল, একাধিক দলিল নিয়ে আসছেন, দুই বৈঠক হলে আমরা লাস্টেটা ওইভাবে বসবো, এক বৈঠক হলে আমরা পায়ের পাতার উপরেই বসবো, কারণ এটা সুন্নতি বিষয়, এটা কোনো অজুবি বিষয় নয়। জি, মুসলিম শাসকের বিরুদ্ধে তখন বিদ্রোহ করা যায়, আর কথা
আমরা জানি যে আমাদের বর্তমানে বিবাহ দাওয়াতগুলো আমাদের দেওয়া হয়, আত্মীয়স্বজনরা দেয়, সেখানে অধিকাংশ থেকে তারা গায়েবদের নামে আর কি নষ্টামি আয়োজন করে থাকে। ওই সমস্ত দাওয়াতে কি আমরা যাবো কি না? বিয়ের অনুষ্ঠানের দাওয়াতগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে হয়, এক্ষেত্রে আমরা যাবো কি না? ভাইয়ের পর এটি প্রশ্নটার আগে উত্তর দেই। বিয়ে অনুষ্ঠানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পাত্রী যে কোনটা খুঁজে পাওয়া মুশকিল, কারণ বিয়ে অনুষ্ঠানে যতগুলো মহিলা গেছে সব কটা পাত্রী হয়ে গেছে, এমন সাদা সেজেছে পার্লারে গিয়া, কোনটার যে স্বামী আছে কোনটার যে নাই সবগুলো মনে হচ্ছে প্রার্থী। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সুতরাং যদি আমরা জানতে পারি যে অনুষ্ঠানে এরকম মানে বেপর্দার বিষয় থাকবে, তাহলে বিরত থাকাটাই আপনার জন্য ভালো। যাওয়ার পরেও যদি দেখি যে অনিয়ম বিশৃঙ্খলা, তাহলে ফিরে আসাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এই দাওয়াতে থাকবেন না, চলে আসবে। হ্যাঁ, আগে থেকে জানলে তো বিরতই থাকলেন। যাওয়ার পরেও যদি দেখেন না, বলা কথা ছিল যে না হবে না, আমরা খুব শক্ত দেখব, কিন্তু আমি যতটুকু বাস্তব ময়দানে দিয়ে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেখেছি, এটা সম্ভব হয় না। কয়েকদিন আগেও এক ভাই আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি বললাম যে দেখেন এগুলো তো সমস্যা হয়, আপনারা যতই চেষ্টা করেন, আপনার দুইজন দিনী ভাই আছেন আর বাকি সবই রাতের ভাই বোন, আপনি দিনের আর ওনারা রাতের ভাই বোন সব আসবে। কথা বুঝতে পেরেছেন? ঠেকাইতে পারবে না। কয় না আশাকে আমরা চেষ্টা করবো। আমি বললাম যদি আমারে খাওয়াইতে চান তো পার্সেল করে দিয়ে দেন। তা না, আপনি আসেন, আসলেই ভালো হয়। তো গেলাম, কিন্তু তারপরেও দেখা যায় চক্ষুর উপরে তোলা মুশকিলই হয়ে যায়। ওই নিচের দিকে একটা সাইড ছিল, এই সাইডটা একটু সেফ রাখছে, ওখানে আমরা খেয়ে চলে আসলাম। বিষয়টা এরকমই, মানে এখন ওনারা পরে লজ্জিত হলেন যে সাহেব আমরা ভেবেছিলাম যে কাজটা করতে পারবো, কিন্তু কথা তো কেউ শোনে না। আমি বললাম দেখেন আপনারা তো পুলিশও না র্যাবও না, এখন পুলিশ আর র্যাব হলে কিছুটা নিয়ন্ত্রণ করা যেত, আপনারা এটা ভাইরা করতে পারবেন না। যাক, এটার জন্য আমরা বলবো যে শরীয়ত বিরোধী যদি কোথাও আয়োজন থাকে তাহলে সেখান থেকে চলে আসাটাই নিরাপদ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা শরীয়তের মানদণ্ডে হবে। আত্মীয়তাটা হচ্ছে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, দাদা, নানি, খালা, ফুফি, চাচা, মামা, না এদের যাদের সাথে আপনার ব্লাড কানেকশন আছে, এইটা হলো আত্মীয়। কিন্তু শ্বশুর শাশুড়ি ওটা আমার ব্লাড কানেকশনের আত্মীয়তা নয়। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক বলতে এই সাইডটা বোঝানো হয়েছে, বুঝতে পেরেছেন? ব্লাড কানেকশন যাদের আছে, হ্যাঁ, সম্পর্ক, রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, তাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা আছে, আর বাকি অন্যগুলোর বিষয় আলাদা। জি হ্যাঁ, ভাইয়া একটা প্রশ্ন করছেন যে আমরা মুসলিম শাসকের বিরুদ্ধে কখন আন্দোলন করতে পারবো। এটার ব্যাপারে নীতিমালা আছে। প্রথম নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আন তারা কুফরান বাওয়াহা, যদি তার পক্ষ থেকে সুস্পষ্ট কুফুর দেখো। আইন্দাকুম মিনাল্লাহি সুলতান বা বোরহান শব্দটা আছে, যেটা কুফরির ব্যাপারে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল আছে। তাহলে একজন শাসকের বিরুদ্ধে যখন আপনি আন্দোলন করতে যাবেন, তার এক নাম্বার হচ্ছে সুস্পষ্ট কুফরি শুনবেন। এটা কি হবে? শুনলে হবে না, দেখতে হবে। দেখবেন যে হ্যাঁ উনি সুস্পষ্ট শুনছেন, যে উনি সরকার এই করছে ওই করছে, পত্রপত্রিকালে শুনছেনই, তবে এটা যথেষ্ট নয়। আপনি দেখবেন যে উনি আসলে কুফরি কাজ করছে কি না, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, এই কাজটা আসলে কুফরি কি না। তিন নাম্বার, কুফরিটা কেন করছে, সে করছে কিন্তু কেন করছে ওটারও জবাব খুঁজে নেবেন। তাকে কেউ প্রেশার দিয়েছে কিনা, তুমি যে এটা না মানো তোমার উদ্দেশ্যে আক্রমণ করবো, কাফের আক্রমণ করবো, আমরা ঠেকাইতে পারবো না, এরকম কোনো চাপ আছে কিনা। এরকম অনেকগুলো শরীয়তের মাসআলা আছে, বুঝতে পেরেছেন? এরপরও আরও মাসআলা আছে যে আপনি বিদ্রোহ করবেন, বিদ্রোহ করার মতো সামর্থ্য আপনার আছে কিনা। তাগহিরুল মুনকারের 4টে নীতিমালা আমরা অনেকবার খুতবায় এটা বলেছি, কিন্তু আমরা ভুলে যাই, আপনারাও ভুলে যান। না, এটা না, সম্মিলিতভাবে যখন কেউ বুঝতে পারবে যে আমার যে ক্ষমতা, শক্তি, দল বা তৈরি হয়ে গেছে, এই মুহূর্তে যদি আমি আর বিরুদ্ধাচরণ করি, তাহলে আমরা ওনার কাছ থেকে ক্ষমতা নিয়ে ভালো একটা খেলাফত দিতে পারবো এবং বড় ধরনের কোনো রক্তপাত ঘটবে না। এখন মনে করুন একটা মুসলিম দেশে আপনি আছেন, উনি অনেক জালেম করছে, জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, এদের বেশিরভাগই হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক সমস্যা। আপনার উপরে চাপিয়ে দিয়েছে, এরকম কুফরির সংখ্যা কমই বলা যায়। আপনাকে সালাত পড়তে দেওয়া হবে না,
এটা আইন এখনও হয় নাই, উনি পড়ে না, এটা আছে, আপনার উপরে চাপানো হয় না। জাকাত কেউ দিতে পারবা না, হজ কেউ করতে যেতে পারবে না, হ্যাঁ অসুখের কারণে একটু স্থগিত আছে, এটা তো মানে প্রাসঙ্গিক কোনো কারণ। হ্যাঁ এই যে যেগুলো ফরজ নিজে করে না কিন্তু আপনাদের কাউকে বাধাও দেয় না, এটা কিন্তু ওই আগেরটার মতো নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করবেন কখন? যখন আপনি বিশ্বাস করবেন, আত্মবিশ্বাস হবে যে আমি এটার প্রতিবাদ করতে গেলে আমি এটাকে সরাইতে পারবো এবং এর চেয়ে ভালো কিছু আমি আনতে পারবো, এতটুকু ক্ষমতা শক্তি আমার হয়েছে, তখনই আপনি এটার বিরুদ্ধে যেতে পারবেন। নাহলে চুপচাপ থাকেন, কারণ আপনাকে যেহেতু ওই দায়িত্বটা দেওয়া হয় নাই আপনাকে জিজ্ঞেস করবে না। দারুস সুন্নাহর অনিয়ম হলে যেটুক ক্ষমতা প্রিন্সিপালকে দেওয়া হয়েছে এইটার জন্য প্রিন্সিপালকে জিজ্ঞেস করা হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে না, কারণ আপনি এই পদটা পান নাই। এরপরে কারা দেখবে? প্রতিষ্ঠানের সভাপতি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কমিটি যারা আছেন তাদের উপর দায়িত্বটা বর্তাবে। কেন তারা এটার ব্যবস্থা নেয়নি সামর্থ্য থাকার পরও? অন্যদেরকে এই জবাব দিতে হবে না, কারণ আল্লাহ আমাকে সভাপতি বানান নাই, আল্লাহ আমাকে প্রিন্সিপাল বানান নাই, আমি এটা বুঝিয়ে দিন, আমারে বানাইতেন তো আমার জিজ্ঞেস করতেন। হ্যাঁ এখন যদি অনিয়ম দেখেন আর এটা এত বড় অনিয়ম যেটা আর সহ্য করা মানা যাচ্ছেই না, শরীয়তের সাথে সাংঘর্ষিক, ফরজে নেওয়ার সমস্যা, হারাম সমস্যা, আন্দোলন করলেন কিন্তু যদি টিকে থাকা যায়, প্রতিষ্ঠানের ক্ষতি হবে না, আরও বড় ধরনের রক্তপাত ঘটবে না, তখন আপনি আন্দোলনে যেতে পারেন। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু ওই সামান্য কয়েকজন জনগণ তৈরি হয়েছে, কয়েকটা ককটেল আর বন্দুকের মালিক হয়েছেন, এত বড় একটা সেনাবাহিনী, 2 লক্ষ প্রায় বাহিনী, সেনাবাহিনী, তারপরে পুলিশ, র্যাব, আকাশযান, জমিন যান, দূর ক্ষেপণাস্ত্র, মানে স্থল বাহিনী, জল বাহিনী, আকাশ বাহিনী, কত কিছু তার আছে। এগুলো মোকাবেলা করার মতো ক্ষমতা শক্তি কারো যদি আল্লাহ কখনো কাউকে দেয় তখন তিনি একটা এরকম ব্যবস্থা নিতে পারেন। তারপরেও রক্তপাত যেন বেশি না ঘটে এটাও ওলামাগণ খেয়াল করেছেন। বুঝতে পেরেছেন? এখন এই বিষয়গুলো একক সিদ্ধান্ত, আমাদের মতো ছোট ছোট আলেমদের সিদ্ধান্ত না দেওয়াই ভালো। বুঝতে পেরেছেন? এটার জন্য উচিত হচ্ছে, যেহেতু আমরা সবাই দুর্বল আলেম, এটা একটা শক্তিশালী একটা বোর্ড থাকার কথা ছিল। ইসলাম কায়েমের পদ্ধতি যে শুধু একটাই তা না, দাওয়াতও একটা ব্যবস্থাপনা আছে। মারামারি যুদ্ধ সেটা তো হলো লাস্টের একটা পয়েন্ট, কিন্তু তার আগেও তো অনেকগুলো স্টেপ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের, সুস্পষ্ট কাফিরদের বিরুদ্ধেও তো যুদ্ধ করতেন নীতিমালার আলোকে। প্রথমে দাওয়াত দিতেন, কবুল করো, তোমার রাষ্ট্র তোমারই থাকবে, তুমিই প্রধান থাকবা, খালি ইসলাম মানো, ইসলাম মেনে চলো, তোমার রাষ্ট্র তুমি চালাও, সমস্যা নাই। এটা মানবা না তাহলে তোমার ধর্ম তুমি মানো, আমাকে ট্যাক্স দিতে হবে, ইসলামী সরকারকে ট্যাক্স দিতে হবে। এটাও মানবা না তাহলে এখন তোমারও বাহিনী আছে, আমারও বাহিনী আছে, আল্লাহর জমিনে আল্লাহটা চলবে, তোমারটা চলবে না, মারামারি করি, যারটা টেকে। এখন এটা হলো লাস্টের একটা অপশন দেওয়া হয়েছে, তাই না? তো এটা যদি সুস্পষ্ট কাফেরের বেলায় এইরকম নীতিমালা থাকে, তো যেটা অস্পষ্ট কাফের সেখানে আপনার কি করা উচিত? আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য যারা জিহাদের বিষয়গুলো বলেন, আমরা তাদেরকে প্রথম পরামর্শ দিব যে আপনি পারলে সুস্পষ্ট কাফের যারা, যেটাকে কাফের ফতুয়ার দেওয়ার জন্য কোনো কারোর মানে ব্যাখ্যায় যাওয়া লাগবে না। ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এটা কাফের না সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? হাত তুলে দেখি। ওভারলোড ইয়াকিন আছে, ওভারলোড ইয়াকিন যে ও কাফের। আচ্ছা, এইটার বিরুদ্ধে কোনো যুদ্ধ নেই। এটা আমার কাছে মনে হয় কি যে এটা হচ্ছে ওই ইহুদিদেরই একটা ষড়যন্ত্র। মুসলিমরা যেন ঐক্যবদ্ধ থাকতে না পারে, ওকেই কাফের ফতুয়া দিয়ে ওখানে গন্ডগোল লেগে রাখছে। তো ওরা মারামারি করে, ও বসে বসে তামাক জর্দা বিড়ি যা খাওয়া লাগে নিরাপদে ও খায়, কারণ গন্ডগোল তো লাগছে ওদের। পাকিস্তানের মধ্যে গন্ডগোল, বাংলাদেশের মধ্যে গন্ডগোল, সৌদির মধ্যে গন্ডগোল, সিরিয়ায় গন্ডগোল, ইরাকে গন্ডগোল, আফগানিস্তান থামেই না, ওরাই চলে। তো শত্রুরা মানে নিরাপদে আছে, ওরা মারামারি করে, ওরা নিরাপদে আছে। অস্ত্র যা লাগে নাও, লও। তালেবানও নাও, তালেবান যুদ্ধ করে কাদের অস্ত্র দেয়? ওরা বানায় অস্ত্র, ওদেরকে তো ওরাই দেয়। তোমরাও নাও, আবার ওই যে কি জানি সরকারি বাহিনীকে ওরাও নাও, তোমরা মারামারি করো, আমাদেরকে তাকাইও না, তোমরা ব্যস্ত থাকো। কথাটা বুঝলে না? বুঝলে? এই জন্য শেখ আলবানিও বলছেন যে দেখেন, যারা নিশ্চিত কাফের, খারিজিদের এটা একটা চরিত্র,
ওরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, ওরা খালি মুসলমানকে কাফের ফতুয়া দিয়ে ওইটার উপরে আক্রমণ করবে। এটা হলো খারিজি একটা বৈশিষ্ট্য। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা একটা মুসলিম রাষ্ট্র, তাদের পাপ থাকতে পারে। আমি তার উপর বলি, ধরুন অনেক পাপ আছে, কিন্তু তার চেয়ে নিরাপদ থেকে শক্তি অর্জন করে আপনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করেন, সারা বাংলাদেশের মুসলমান আপনাকে সাপোর্ট দিবে। কথা তাই না? জি। দিনে এবং রাতে আল্লাহর সর্বাধিক পছন্দীয় আমল কি? এই ব্যাপারে একটা খুতবা আছে। হ্যাঁ, আমরা বছরের শুরুতে মানে আরবি মুহররম মাসের শুরুতে একটা খুতবা আছে, আল্লাহর কাছে যা অধিক ও প্রিয়, এরকম একটা বিষয় আছে না, আল্লাহর কাছে যা প্রিয়। 2 মাস আগে একটা খুতবা আছে। হ্যাঁ, মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কী কী জিনিস, কোন কাজটা সবচেয়ে প্রিয়, কোন কথাটা সবচেয়ে প্রিয়, এরকমভাবে একটা বক্তব্য আছে, আপনারা দেখবেন। কি জানি আহলে তবে দিনে এবং রাতে সারাক্ষণ যেটাকে বলা হয়। যদি আপনি জিকিরের কথা বলেন তাহলে যে আফজল জিকির কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সর্বোত্তম জিকির। হ্যাঁ, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন, এটা হলো সর্বোত্তম আল্লাহর কাছে কালাম। আমি স্পেসিফিক জানতে চাই যে অনেক জিকির আছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সর্বাধিক পছন্দীয় আমল কোনটা? সর্বাধিক হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কারণ এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, বাকি আরও 3টে আছে। আপনি এইটা বেশি বেশি করতে পারেন সর্বক্ষণ সর্বক্ষণ। জি, আজকের মতো আমরা এখানেই শেষ করি। as-sayyid মানে নেতা, লিডার, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে as-sayyid বলা হয়। আকিদাতে বলা হয়েছে as-sayyid হুয়া আল্লাহ, সাইয়্যিদ হলেন আল্লাহ, এরকম একটা কথা পড়ছেন না? ওখানে সম্ভবত মানে অস্পষ্ট একটু হচ্ছে আমার কাছে, না আজকে বলবো না, আর একদিন বলবো। এটা আর সাইয়্যিদ হু আল্লাহ বলা হয়েছে, কিন্তু মানুষকেও সাইয়্যিদ বলা যায়, তবে ব্যাখ্যাটা হবে আল্লাহ আল্লাহ হিসাবে সাইয়্যিদ, বান্দারা বান্দা হিসাবে সাইয়্যিদ। যেমন আল্লাহও শোনেন, আমরাও শুনি, তার মানে কি আমরা এক হয়ে গেলাম? এটা কি শিরিক হইল? না, আমাদের শোনাটা আল্লাহর দেওয়া আর আল্লাহটা আল্লাহর নিজের, এটা হলো একটা পার্থক্য। আমাদের শোনার একটা সীমিত ক্ষমতা আছে, আল্লাহর একদম ক্ষমতা একদম ওপেন, কোনো সীমাবদ্ধতা নাই। এই জন্য সাইয়্যিদ মানে হু আল্লাহ, আল্লাহ হলেন সাইয়্যিদ, মানে আল্লাহ সারা বিশ্বের নেতা, লিডার, প্রধান। আমরা হলাম দারুস সুন্নাহর নেতা, আমরা হলাম বাংলাদেশের নেতা। এটা হচ্ছে মানে আপেক্ষিক। কিন্তু যদি কেউ বান্দাকেই আল্লাহর মতো মনে করে, তখন এটা শিরিকের পর্যায়ে চলে যাবে। কাফের রাষ্ট্র, তারা তাকে জেদ করে না, তারা তাদের মতো থাকবে, আমার মুসলিম রাষ্ট্র, আমরা আমাদের মতো আছি। এক্ষেত্রে কি আমরা কি ইচ্ছা করলে কি তাদের জেদ করতে চাই পারবো? কিন্তু তারা চাচ্ছে না, তারা আমাদের কাছে নির্যাতন করতেছে না। এই সমস্ত ক্ষেত্রে মানে কাফের রাষ্ট্র কথা বলছেন? তারা আমাদের সাথে জেদ করতে চায় না, আবার তারা আমাদের কাছে নির্যাতন করতেছে মুসলিমদের। না, নির্যাতন বলতে শুধু এটা বোঝায় না যে আপনি আপনার গায়ে হাত তুলতে হবে, আপনার গায়ে হাত তুলতে হবে, আপনার মাল কেড়ে নিতে হবে, এটাই শুধু নির্যাতন না। সবচেয়ে বড় নির্যাতন তারা শিরিক করছে। আল্লাহ কিন্তু আপনাকে আগেই বলে রেখেছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এখন কাফের রাষ্ট্রে আমি বসবাস করি, তারা আমাকে মারে না, আদর সোহাগ করে, তো পোলাও কোরমা খাওয়ায়, আমি না। এখানে কুফর, আল্লাহর সবচেয়ে বড় পাপ সেখানে আছে, শিরিকটা আছে। হ্যাঁ, তো এইটার বিরুদ্ধে তো আপনার মোকাবেলা করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তারা আমাকে বাধা দেয় নাই। আলামিন, বিশ্বস্ত, কত ভালো মানুষ, তুমি সবাই শ্রদ্ধা করতো, তো নবী সাল্লাল্লাহু এখানে হাত দিতে গেলেন কেন? এখানে শিরিক আছে। আমাকে আদর সোহাগ করলেই শুধু হবে না, এই শিরিক তুলতে হবে এখান থেকে। এই শিরিক তুলতে গিয়ে যে আয়োজনের দরকার, চেষ্টা করতে হবে মুসলমানদের। কথা বুঝতে পেরেছেন? কারণ নির্যাতন মানে ওইটা বুঝেন না যে আমার গায়ে হাত দেয় নেই, আমার ইজ্জতে হাত দেয় নেই, আমার মাল কেড়ে নেয় নাই, কাজে আমি আর ভালো আছি না। আল্লাহ তো আপনাকে আরেকটা দায়িত্ব দিয়েছিলেন, বড় শিরিক, আকবরুল কাবায়ের, বড় পাপ শিরিক এখানে আছে, এইটা উৎখাতেরও আপনাকে চেষ্টা করতে হবে। এই বলে আজকে শেষ করি। প্রশ্ন তো শেষ হবে না, সময় শেষ হয়ে যাবে। যদি উঠতে উঠতে মনে হয়ে যায় বা উঠেও গেছেন, তা হ্যাঁ বসে পড়বেন। যদি উঠে গেছেন, মানে উঠতে উঠতে মনে পড়ে গেছে, বসে যান, তাহলে সহজেও লাগবে না। উঠে গেছেন কিন্তু এখনও দোয়া দরুদ শুরু করেন নাই, মনে পড়ছে, বসে যান, তাহলে সহজেদা লাগবে।
আর যদি শুরু করে দিয়েছেন পড়াশোনা, আর বসার দরকার নাই, শেষে শুধু সৌসদা দিলেই হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।